শত্রুকে মৃত্যুবাণ মারণ। সম্মানিত ভিউয়ার্স, স্ক্রিনে দেখতেছেন পুতুলের মাধ্যমে শত্রুকে বাণ মেরে কিভাবে শেষ করে ফেলা যায়। তো আপনার পিঠ দেয়ালে ঠেকে গেছে, বাণ মারণ কাজ করতে করতে অতিষ্ঠ হয়ে গেছেন, টাকা খরচ করতে করতে অতিষ্ঠ হয়ে গেছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে এই পুতুলটির মাধ্যমে শত্রুকে বাণ মেরে শেষ করা যায়। শুধুমাত্র এই একটা পুতুলের মাধ্যমে আপনারা দেখতেছেন এই কাজটা আমি এক বোনের জন্য করছি। আমার এক বোনের জন্য, কারণ এর আগে আমি তার জন্য ২ বার কাজ করার চেষ্টা করেছি, কিন্তু কাজটা হয় নাই। এজন্য আমি এটা ফাইনালি এই কাজটা দিলাম। এই কাজটা একটা ভয়ানক কাজ। এটা 100% কাজ হবে। এই কাজটা সবাইকে দেওয়া যায় না, কারণ এটা এতটাই পাওয়ারফুল একটা কাজ। তো আপনাদেরকে নিয়মটা আমি বলে দিতেছি, নিয়মটা অনুযায়ী আপনারা কাজ করবেন। অবশ্যই আপনারাও যদি কোনো কাজ মিস্টেক হয়ে থাকে, কোনো জায়গায় করার পর হয় নাই, সেক্ষেত্রে এই কাজটা করলে আপনার কাজটা হয়ে যাবে। তো কিভাবে করবেন বিস্তারিত আমি নিয়ম আপনাদেরকে বলে দিতেছি, ধৈর্য সহকারে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। তো স্ক্রিনের ভিতরে যে পুতুলটা দেখলেন, এটা আমার কাজ করা শেষ। মূলত আমার কাজ করা শেষে এখন শুধু এইটাকে আমি প্রয়োগ করব। তো প্রয়োগ করার পূর্বে আপনাদেরকে ওই নকশা দিয়ে এবং ওই পুতুলটা দিয়ে আপনাদেরকে একটু দেখাইতেছি কিভাবে আপনারা কাজটা করবেন। তো অবশ্যই কাজটা কেউ কোনো অসাধু কাজে, অন্য কোনো সহজ সরল লোককে ক্ষতি করবেন না। যদি পিঠ প্রকৃতপক্ষে দেয়ালে ঠেকে যায়, বিপদে পড়ে যান, সেক্ষেত্রে এই কাজটাকে প্রয়োগ করে কাজটা করে বিপদ থেকে উদ্ধার হন। তবে বিষয় একটাই, নিজেরা করবেন, ধৈর্য সহকারে করবেন, নিয়ম মাফিক করবেন, নিয়মের বাইরে করবেন না, তাহলে নিজেরা বিপদের মধ্যে পড়ে যাবেন। সেক্ষেত্রে আমাকে দায়ী করতে পারবেন না। যারা বুঝেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার আছে, আমরা ইনশাল্লাহ সঠিক পরামর্শ দিয়ে দেব। তো যাই হোক, দেখেন স্ক্রিনের ভিতরে একটা নকশা আছে, দেখেন 4 মাথাওয়ালা নকশা। তো এই নকশাই সেই পাওয়ারফুল নকশা। তো এই নকশা অঙ্কন করবেন কি দিয়ে? প্রথমত আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে, কোন সময় করবেন, এগুলা নিয়ম বলি। ১ নাম্বার কথা হচ্ছে, এই কাজটা আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন করতে হবে আপনাদেরকে। দ্বিতীয়ত, একটা আসন সাজাইতে হবে, বসতে হবে উত্তর দিক হয়ে, এবং কাজটা করার পূর্বে অবশ্যই আপনার কি কি মাল সামান জোগাড় করবেন। আসন তো অবশ্যই করবেন, কারণ আসন তো একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আপনারা এইভাবে আসন না করতে পারলে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে তো আসন করে নিতে পারেন। নিয়ে কাফনের কাপড় অবশ্যই আপনাকে কিনতে হবে। এই কাজের জন্য পাঁঠার রক্ত অবশ্যই লাগবে, কারণ পাঁঠার রক্ত ছাড়া এই কাজ করা অসম্ভব। পাঁঠার রক্ত লাগবে। পাঁঠার রক্ত দিয়ে কাফনের কাপড়ের উপরে এই নকশাটাকে অঙ্কন করতে হবে। এই নকশাটা অঙ্কন করে শত্রুর নাম এবং শত্রুর বাবার নামটা লিখবেন। শত্রু যেখানে থাকে ওই ঠিকানাটা লিখবেন। শত্রু মেয়ে হয়ে থাকলে মায়ের নাম লিখবেন এবং শত্রুর ঠিকানা লিখবেন। যদি পারেন শত্রুর আনুমানিক বয়সটা দিতে, শত্রুর আনুমানিক বয়সটা দিয়ে দিবেন। দিয়ে সেই কাপড়টা এতে পুতুলের গায়ে দেখেন আমি কিভাবে মুড়িয়ে সুন্দরভাবে বেঁধেছি। এরকম ভাবে সুন্দর করে আপনারা বেঁধে নিবেন। তো বেঁধে নেওয়ার পরে আপনার যে সর্বশেষ যে কাজ, সেটা হচ্ছে আপনারা এটাকে প্রয়োগের বেলায় কোন জায়গায় রাখবেন, কিভাবে রাখবেন। তো অবশ্যই পুতুলটাকে শাস্তি দিয়ে কিন্তু রাখতে হবে, কারণ যখন আপনি অঙ্কন করবেন, এইখানে শুধু এই কাফনে কাপড়ে অঙ্কন করে এটাকে মুড়াবেন তা হবে না। এটাকে আলাদা আর একটা তাবিজের মধ্যে লিখতে হবে। ওই তাবিজটা এই পুতুলের ভিতরে ঢুকাই দিতে হবে। পুতুলটাকে চোখের মধ্যে বলেন, মুখের মধ্যে বলেন, বুকের মধ্যে বলেন, আপনারা আলপিন দ্বারা আঘাত করে দিবেন। আঘাত করে দিয়ে এটাকে কত বড় প্রয়োগ করতে যাবেন, তো অবশ্যই সদকা জারিয়া হিসেবে, জানমালের সদকা জারিয়া হিসেবে 50 টাকা 20 টাকা কোনো গরিব মিসকিনকে দান করে দিয়ে তারপরে কাজটাকে করবেন। তো দেখেন এইখানে এই পুতুলটাকে আপনারা কি করবেন, এরকম ভাবে লেখে লুখে কাজবাজ করে কি করবেন। তো অবশ্যই যারা বানের কাজ করেন তারা জানেন এগুলা কাজ কোন সময় করতে হয়। তো বিশেষ করে এটার সময় হচ্ছে মধ্যরাত। অবশ্যই কাজটাকে মধ্যরাতে করবেন, নিরিবিলি সময়, যাতে ভুল না হয়, কারণ ভুল হলে নিজের শরীরে গিয়ে উল্টাভাবে লাগবে। এই দিক দিয়ে সাবধান। তো অতঃপর এই পুতুলটাকে আপনার যদি এলাকায় যদি কোনো কুয়া থাকে, সেই কুয়ার মধ্যে আপনারা ফেলে দিবেন। আর যদি আপনার কুয়া না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে এটাকে শ্মশান ঘাটিতে যাবেন। শ্মশান ঘাটি তো অবশ্যই আছে। শ্মশান ঘাটিতে গিয়ে শুধু শ্মশানের যেকোনো মাটিতে আপনারা পুঁতে দিয়ে আসবেন। আর যদি তাও না যাইতে পারেন, সেক্ষেত্রে একটা কবরস্থানের ভিতরে পুরাতন কবরের মধ্যে পায়ের কাছে এটাকে পুঁতে দিয়ে আসবেন। দেখবেন ৩ দিনের মধ্যে শত্রু যেইখানে থাকুক, শরীর বন্ধ থাকুক, যত সমস্যায় থাকুক, এই কাজ 100% হবে, মিস হবে না। এটা পরীক্ষিত কাজ, 100% পরীক্ষিত কাজ। ধন্যবাদ সবাইকে।